বেটার কিছু প্রেজেন্ট করার চেষ্টা করি, আমি এটা আমার কন্টেন্ট। হয়তো রিভিল করতে পারছি না এখন, কারণ সোশ্যাল অ্যাক্টিভিটি চাই। তাকে যদি আমার উপরে তোমাদের ভরসা থাকে, আজকে রাত্রে আমি ঘুমোতে চাই না। বলেছিলাম যে আমার নতুন স্ট্যান্ড দিয়ে তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করবো একটা, আর যে কথাগুলো হতে চলেছে আবার একদম ভেতরের কথা, মনের কথা, আর তোমাদের সাথে আমি শেয়ার করবো সে কথাগুলো। এই প্লেন যাচ্ছে ওপর দিয়ে, বড্ড ওখানে ওঠার শখ। আকাশ থেকে দেখবো যে নিচটাকে দেখতে কেমন লাগে। চ্যানেলে আপাতত 11 সাবস্ক্রাইবার, ভিজিট করে একবার দেখবে যে আমার চ্যানেলে 11 সাবস্ক্রাইবার আছে। যখন আমার 11 থেকে 12 জন সাবস্ক্রাইবার হলো না, আমি সকালবেলায় উঠে যখন দেখি যে আমার 12টা সাবস্ক্রাইবার হয়ে গেছে, একটা সাবস্ক্রাইবার বেড়ে গেছে, আমি খুব হ্যাপি হয়েছিলাম সেদিন। তারপরে আমার আবার 11টা সাবস্ক্রাইবার হয়ে গেল। আমি কষ্ট পাইনি, কারণ হয়তো আমাকে ভালো নাও লাগতে পারে, কিন্তু যদি কেউ তোমরা সাবস্ক্রাইব করো আবার তারপরে যদি আনসাবস্ক্রাইব করো, তাহলে প্লিজ একবার কমেন্টস করে আমাকে অন্তত একবার জানিও যে তোমাদের আনসাবস্ক্রাইব করার কারণটা, রিজনটা কি। আনসাবস্ক্রাইব করো বা আমাকে অ্যাভয়েড করো বা আমাকে পছন্দ না করো, কিন্তু আমাকে পছন্দ কেন হচ্ছে না সেই রিজনটা প্লিজ আমাকে একবার জানাও। যদি আমার ভুলগুলোকে না জানতে পারি, তাহলে আমি ভুল করে যাব কি না। তো তোমরা আমার ভুলগুলোকে ধরিয়ে দাও, আর আমি নিজেকে শুধরাতে চাই, আমার ভুলগুলোকে আমি শুধরাতে চাই, যার কারণে তোমাদের মনের মতন আমি হয়ে উঠতে পারছি না কেন, আমি ভুল কোথায় করছি প্লিজ গাইজ। আর একটা মানুষ ভুল হয়, জীবনে ভুল হয়, তাকে ভুলটাকে ধরিয়ে দিতে হয়, কারণ যে ভুল করছে সে যদি ভুলটাকে না বুঝতে পারে, সেই ভুলটা তার কাছে ভুলই মনে হয় না, কারণ তার কাছে তো সেটা সঠিক মনে হয়, অত সে করছে। কেউ যদি কখনো যদি মনে করতো যে না আমি ভুল করছি, আর তাহলে তো সে ভুল করতো না। না জানি না, আমার চ্যানেলে আমার ভিডিওগুলোর মাধ্যমে আমি তোমাদের সাথে কথা বলি, আমি তোমাদের সাথে সবকিছু শেয়ার করি, আমার যতটা পারি। আমার অতটা নলেজ নেই আপাতত, কিন্তু আমি এর আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমি কিছু শিখছি আর আমি শিখতে চাই। আমি যতদিন ইউটিউবে থাকবো, যতদিন আমি বেঁচে থাকবো, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি শিখতে চাই। তো এই ইনিশিয়াল ফেজে আমি জাস্ট শুরু করেছি। এই মুহূর্তে যদি আমাকে একজন কেউ সাবস্ক্রাইব করে, আর তাকে আমি জানি না তার জন্য আমার খুশির কতটা ধারণা থাকতে পারে না যে তার জন্য আমি কতটা খুশি হই। আর যদি কেউ আমাকে আনসাবস্ক্রাইব করে, তাহলে তোমরা হয়তো জানো না যে আমি কতটা, আমার ভেতরে কতটা কষ্ট হয়। আনসাবস্ক্রাইব করার আগে তোমাদেরকে আরো একবার বলছি, প্লিজ একবার অন্তত কমেন্ট করে বলো যে ভাই এইটা তোমার ঠিক হচ্ছে না, এই জায়গায় তুমি ইমপ্রুভ করো, এই ধরনের হ্যান করো, ত্যান করো, সাত করো, সত্য করো, যে কোনো একটা কিছু হতে পারে, কিন্তু ভাই কমেন্টস অন্তত করে আমাকে জানাও যে আমাকে খারাপ লাগার দিক কোথায়। ওটা পারে আমি নিজেকে বেটার কিছু প্রেজেন্ট করার চেষ্টা করি, আর আমার কাছে সেরকম সময়ও হয়ে ওঠে না যে অন্য কোথাও গিয়ে আমি তোমাদের সাথে কিছু কন্টেন্ট শেয়ার। আর 5 জন ক্রিয়েটারের মতন আমার কাছে অতটা সময় হয়ে ওঠে না। এখন রাত্রি প্রায় 2টো পার হয়ে গেছে, আমি তোমাদের সাথে কথা বলছি, কারণ আজকের দিনটা হয়তো আমার কাছে রাত্রি জেগে কথা বলার সময় আছে। কালকে আমি সারাদিন তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি, কিন্তু সোমবারে আবার আমাকে সেই কাজে চলে যেতে হবে, সকাল 7টা থেকে রাত্রি 10টা, ফিরতে ফিরতে 10:30, তারপরে খাওয়া দাওয়া। যদি কিছু আমি তোমাদের সাথে শেয়ার করি দিনের বেলায় বা কাজে গিয়ে, হয়তো সময় পাওয়া যায় না, আর ভিডিও শুট করাও যায় না কাজের মধ্যে, কারণ কনস্ট্রাকশন লাইনে কাজ আর ভিডিও শুট করার মতো পরিস্থিতি থাকে না। তবু আমি মাঝে মাঝে শুট করার চেষ্টা করি, আর রাত্রিবেলায় যদি সময় পাই আমি এডিটিং করি। আর আমার বেশিরভাগ পোস্ট দেখবে এখন হয়তো আমি রাত্রে শেয়ার করি। ফোনে 1.5 GB ডেটা পাই, তার ভেতরে নিজেকে চালিয়ে নিয়ে তারপরে আপলোড করা, ওর ভিতরে আমাকে শেষ করতে হয় সবকিছু। চাই তোমাদের এই ভাই কষ্ট যাই হোক না কেন, আমি একটা প্রতিজ্ঞাবদ্ধ যে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার না হলে আমি কখনোই বাড়িতে ফিরতে পারবো না। আমি তোমাদের সাথে যখন প্রতিজ্ঞা করে নিয়েছি, আমি ফিরবো না, জীবনে কখনো ফিরবো না যদি আমার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার কোনোদিনও না হয়। আর তার জন্য জানি না কোন ধরনের কন্টেন্ট করতে হয়। আর আমার চ্যানেলে এমন কোনো পার্টিকুলার কোনো কন্টেন্ট নেই, যা আছে সব রকম কন্টেন্টের মিক্সার আছে। আমি সব রকম, যখন যা কন্টেন্ট করতে হয় আমি তখনই তাই করি, যেটা আমার ভালো লাগে আমি সেটাই করি। আর মনে হয় যেন আমার লাইফে খুশি থাকার জন্য এটাই আমার কন্টেন্ট। আমার গান গাইতে ইচ্ছে হলে আমি গান গাই, যখন আমার কথা বলতে ইচ্ছে করে আমি কথা বলি, যখন আমার
লাইফস্টাইল দেখাতে ইচ্ছা হয়, লাইফস্টাইল দেখায়। যখন আমার ব্লগিং করার ইচ্ছা হয় আমি ব্লগিং করি, যখন আমার বেলুন বিক্রি করতে ইচ্ছে করে আমি বেলুন বিক্রি করি। সো গাইস, আমার মনে হয় যেন এটা আমার কন্টেন্ট। তো আমি জীবনে খুব চেষ্টা করবো আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাদের পছন্দ হওয়ার, তোমাদের ভালো লাগার কোন একজন হওয়ার। আর বাংলার সব থেকে বড় ব্লগিং চ্যানেল আমি ভয়েস এক্সে করতে চাই। ভয়েস এক্স অনেক কিছু ওয়েট করছে, আমার মাইন্ডের ভেতরে এই চ্যানেলটাকে নিয়ে প্রচুর আশা আছে, প্রচুর কিছু। আমি তোমাদেরকে হয়তো রিভিল করতে পারছি না এখন, কারণ সময়ের সাথে সাথে আমি তোমাদেরকে রিভিল করবো যে এর পেছনে কারণটা কি ছিল। তোমাদেরকে আমি এতবার করে বলি যে ভয়েস এক্স শুধু তোমাদের, ভয়েস এক্স শুধু তোমাদের, শুধু তোমাদের। এটা শুধু ব্যক্তিগত আমার চ্যানেল নয়। আর এটার কারণ কি আমি তোমাদের সাথে ঠিক আমি রিভিল করবো। সময় আসুক, সময়ের সাথে সাথে সবকিছু আমি তোমাদের সাথে শেয়ার করবো। আমি এই চ্যানেলের মাধ্যমে সোশ্যাল অ্যাক্টিভিটি চাই, সমাজের কিছু ভালো কোনো দিক খুঁজে বের করতে চাই, প্রচুর ইনভেনশন করার আমার ইচ্ছা আছে এই চ্যানেলটাকে নিয়ে। আমি এই জন্য চাই যে বাংলার সব থেকে বড় ব্লগিং চ্যানেল হতে চাই এই ভয়েস এক্স। আর তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট ছাড়া ভাই এটা কোনো মতেই সম্ভব না। এটা আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, এটা আমাদের স্বামী বিবেকানন্দের বাংলা। আর বাংলার সব থেকে বড় চ্যানেল ভয়েস এক্স, যেটা তৈরি করবে তোমরা। যদি আমাকে তোমাদের পছন্দ হয়, যদি আমার কথার উপরে তোমাদের বিশ্বাস থাকে, যদি আমার উপরে তোমাদের ভরসা থাকে, আমি কথা দিচ্ছি এইখান থেকে আমি শুরু করেছি, যখন আমি শেষ দেখে ছাড়বো। প্লিজ গাইস, শুধু আমাকে একটা সুযোগ দাও যেন আমি নিজেকে প্রমাণ করতে পারি সব থেকে আলাদা, সব থেকে অন্য দিক। ভয়েস এক্স তোমাদের, আমার, সবার। আমি বাংলার প্রতিটা মানুষের কাছে পৌঁছতে চাই। প্লিজ গাইস, তোমরা আমার সঙ্গে থাকো আর আমাকে বাড়িতে ফিরতে সাহায্য করো। আমার ফেরার পথে একমাত্র চাবিকাঠি তোমরা। প্রতিজ্ঞাটাকে পূরণ করার জন্য গাইস প্লিজ আমাকে সাপোর্ট করো। আর আমার লাইফের জার্নিগুলোকে দেখার জন্য প্লিজ অন্তত সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, যা ইচ্ছে তাই করো যদি ভালো লেগে থাকে। আর যদি আনসাবস্ক্রাইব করো কেউ, অন্তত আমাকে কমেন্টস করে বলো যে আমার কোথায় কম থাকছে, আরো বেটার কিভাবে করতে পারি, আমাকে আরো বেটার কিভাবে আমি আরো বেটার কিছু করতে পারি। প্লিজ গাইস অন্তত এইটুকু কমেন্ট করো আমাকে। আর থ্যাংক ইউ গাইস, অনেক রাত্রি হয়ে গেছে, ভিডিওটা আমি এডিটিং করব, আপলোড করব, আর তোমাদেরকে আমি শেয়ার করতে চাই। হয়তো তোমরা কালকে সকালে দেখবে। আজকে রাত্রে আমি ঘুমোতে চাই না, তাই তো তোমাদের। থ্যাংক ইউ গাইস, আর আসবো আবার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।